হ্যালো! আজকে আমি তোমাদের সাথে সর্ষে দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। তো সেইটা বানানোর জন্য চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তাতে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। তো তারপরে গ্যাসে কড়াটা বসিয়ে সরিষার তেল দিতে হবে। সেই তেলটা যখন গরম হবে তখন এক এক করে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে ভালো করে ভেজে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। নেওয়ার পরে ওই কড়াতে ওই তেলেই পেঁয়াজ কুড়িয়ে নিয়েছিলাম, কোড়ানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তাতে একটু টমেটোর পেস্ট দিয়েছিলাম আমি। তো সেটা আমার ভিডিও ক্লিপস নিতে আমি ভুলে গেছি। তো টমেটো পেস্টটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে একটু ভাজা ভাজা হলে তাতে হালকা লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। ততক্ষণ ওটা ভাজা ভাজা হতে থাকবে, তখন আমি পাশে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, সামান্য লবণ আর একটু জল দিয়ে পেস্টটা আমি ভালো করে তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, পেস্টটা আমি ওই কড়াতে দিয়ে দেবো। তার অল্প করে একটু জলও দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে জলটা যখন ফুটবে তাতে আমি চিংড়ি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো ভালো করে নাড়িয়ে ঝোলটা ফুটতে দেবো। ফোটার পরে যখন গাঢ় হয়ে আসবে একটু, দেখবে পাশ দিয়ে তেল ছাড়ছে, তো তখন 1 চামচ সর্ষের তেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আর 3টে চেরা কাঁচা লঙ্কাও তার সাথে আমি ছড়িয়ে দেবো। আপনারা চাইলে এখানে একটু চিনিও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। চিনিটা দিলে টেস্ট হয়। তো তারপরে আমার চিংড়ি মাছটা রেডি, সর্ষে চিংড়ি। তো আমি সার্ভ করব। তো এরকম আরও রান্নার ভিডিও আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।